আমি এখানে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত, যেহেতু এটা আমার এলাকা, আমি এখানে কাজ করি, সেই কাজ আমি দেখতে এসেছি এবং সেই কাজ দেখেই আমি যাব। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার উত্থান বৈঠকে দুই দলের যুবকের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনুষ্ঠানে আসা দুই যুবকের মধ্যে শরীরে ধাক্কা লাগালাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি হুমকিতে এতটুকু টলার মানুষ। রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই? দলের দুর্দিনে যা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন, প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা, ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়েন? বিএনপির যে বাঘিনী সংসদে দাঁড়িয়ে সরকারের মন্ত্রীদের বুকে কাঁপন ধরাতেন, আজ তাকেই কিনা ঘাড় ধাক্কা দিয়ে নিজের দল থেকে বের করে দেয়া হলো। রুমিন ফারহানা কি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী? দল তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর তিনি যা করলেন তা দেখে খোদ বিএনপির হাইকমান্ডের চোখ কপালে। রাজনীতিতে এক মহা নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো পুরো বাংলাদেশ। পর্দার আড়ালের সেই অজানা সব খবর জানাবো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসন, এই আসনে দুটি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। একটি হচ্ছে সরাইল, আরেকটি আশুগঞ্জ। সরাইল আশুগঞ্জে আগামী নির্বাচনে এখানে বিএনপির জোটের প্রার্থী জামায়াতুল উলামা দলের মাওলানা জুনায়েদ আল হাবিব, তার প্রতীক খেজুর গাছ। আর এখানে বিএনপির নেত্রী এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর তার প্রতীক হচ্ছে হাঁস। আগামী নির্বাচনে এই আশুগঞ্জ সরাইল নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে খেজুর গাছ নাকি হাঁস, এই দুই প্রতীকের ভেতরে কোন প্রতীক নির্বাচিত হবে? এবং ব্যারিস্টার রুমিন ফারহানা নাকি মাওলানা জুনায়েদ আল হাবিব, এই দুজনের ভেতরে কে ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনের প্রতিনিধিত্ব করবে? তাই দেখার জন্য আমরা ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের দিকে চেয়ে রয়েছি। এবার আমি এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার বয়স কত? আমার বয়স আপনার 74, ৭৪ বছর বয়স। আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জি কে নির্বাচিত হবে বলে মনে করছেন? আমি খুবই যেদিকে যাই সেদিকেই শুনি এবং নিজেও ওনার প্রতিও আমরা হাসপারগায় রুমিনা ফারহানকে ভোট দিব আমরা। আচ্ছা, কেন আপনি মানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে চাচ্ছেন? উনি ব্যক্তি হিসাবে ভালো। উনি আপনার ১৭টি বছর আওয়ামী লীগের আমলে উনি মাঠে রয়েছে, জনগণের পক্ষে কথা বলছে, এই জন্য ওনার পক্ষে আমরা আসছি ইনশাল্লাহ। আগামী ১২ তারিখ নির্বাচনে আমরা ওনাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আমরা যে আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসনে আছি, আমরা এদিকে একটু কথা বলবো। দেখি ভাই, আপনাদের সাথে একটু কথা বলি, যে একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? রবিন ফারহানা। আচ্ছা, আপনার বয়স কত? আমার ৪৫ বছর বয়স। আপনি ৪৫ বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে পরে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? খালেদা জিয়া। খালেদা জিয়া তো হ্যাঁ, তারেক জিয়া। তারেক জিয়া। আচ্ছা জি, থ্যাংক ইউ। দেখি একটু আপনাদের সাথে কথা বলি, একটু দাঁড়ান। জি, একটু বাইরে আসতে হবে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকায় আসছি, আপনাদের সাথে কথা বলবো। আপনার সাথে কথা বলবো, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 40। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী আসনে আপনাদের এই আশুগঞ্জ কেন্দ্রে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এখন তো ওইটা ওই তারেক জিয়ার তোকে জোয়ার হইতে আছে, এই তো সবার মধ্যে উনি সরকার হইব, আর কি আর কোনো অন্য কোনো কি আছে দল টল আছে? হ্যাঁ, আর আপনি এই এলাকায় ভোট দেবেন কাকে? স্বতন্ত্র পার্টি। এই এলাকাটারে আপনার মনে করেন সবসময় একটা অবহেলা বানাই লাগছে, বানায়া এটাকে জুট ফেসফুস ফালাইয়া আইনা সেরা মানুষের বিভ্রান্তের মধ্যে ফালাইতে। আমরা এই বিভ্রান্তের পক্ষে না, আমরা স্বতন্ত্র পার্টিরে সবাই এলাকার সবাই দিয়ে দিব। কে স্বতন্ত্র কোন প্রার্থী? আমরা রুমিন ফারহানা। ওনার মার্কা কি? হাঁস মার্কা, হাঁস মারা।
আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আছি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কথা বলবো। আমরা এখানে একজন মুরব্বী আছেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? 82 বছর। 82 বছর। আপনি 82 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কোন দলকে ভোট দেবেন? কোন দলকে ভোট দেবো? জি। এই আসমারা তো বেডি না হাসমার্কা। আমরা আরো কথা বলি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি এই আশুগঞ্জের আপনি একজন তো ভোটার, যে এই আশুগঞ্জ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? হাস। 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 আচ্ছা, হাসির প্রতীকে কে দাঁড়িয়েছে? ওই আপা নাম কি আপা? নাম আমার শোন। আচ্ছা, স্মরণ নাই। আচ্ছা, তারপর আপনি আপাকে ভোট দেবেন? আচ্ছা ম্যাডাম এখানে কিছু আমরা আম জনতা দেখছি, আম জনতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা এখানে তো অনেকেই আছেন, আগামী নির্বাচনে আপনাদের এই আসন, এটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সরাইল আশুগঞ্জ। এই সরাইল আশুগঞ্জ এই আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে, কোন মার্কাকে ভোট দিতে চান? দীর্ঘ 17 বছর কষ্ট করছে, হ্যাঁ, বিএনপির পক্ষে। এখন বিএনপি তারে নমিনেশন না দিয়া, হ্যাঁ, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, সে যোগ্য, সেই ভোট পাবে। আমরা সকলে হাঁস মারা, হ্যাঁ, সরাইল আশুগঞ্জ হাঁস মার্কা। হাসে ভোট কে দাঁড়িয়েছে? রুমিন ফারহানা। আপনি ব্যক্তিগতভাবে কোন মার্কায় ভোট দিবেন আগামী নির্বাচনে? আমাদের যে আসন, যে সরাইলে যে কাজ করবে তাকে ভোট দেওয়া দরকার। একমাত্র ব্যক্তি, যোগ্য ব্যক্তি একমাত্র রুমিন ফারহানা আছে, হাসমার্কা। আপনি কাকে দেবেন? মতামত নাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। এই জনগণের যারা দেয়ারই দিব। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন প্রতীকে আপনার মতামত জানাতে চান? আমি সারা জীবন বিএনপি করে আছি, বিএনপি বলবো। বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ, ধানের শীষ। এই এলাকায় তো ধানের শীষ তো দাঁড়াই না, আছে। এই এলাকায় ধানের শীষ নাই, এই এলাকায় আছে খেজুর গাছ আর হাঁস প্রতীক। এই দুইটার ভিতরে আপনি কোনটাকে দিবেন? দুটার ভিতরে তো দিলে তো আসে দিতে হবে। হাসে দিতে হবে। কেন হাসে দিতে হবে? যোগ্য ব্যক্তি। যোগ্য ব্যক্তি। আচ্ছা, তার মানে কি অনেকে বলছে, আমরা ফেসবুকে দেখছি, আমরা টিকটকে দেখছি, অনেকে বলছে যে হাঁস ধান চাষ যিনি করেছেন সেই হাঁস এবার ধান খেয়ে ফেলেছে। কথাটা কি ঠিক? এটা ঠিক না? হ্যাঁ, এটা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, এটা কি ঠিক? না। আমি যেটা বললাম এটা কি ঠিক? এই নির্বাচনী এলাকা হাঁস, এই নির্বাচনী এলাকা আপনাদের ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় জি। ফেসবুক, ইউটিউব এই সমস্ততে অনেকে রিল বানিয়ে বলছে যে এই নির্বাচনী এলাকায় হাঁসের ধান খেয়ে ফেলেছে। ধান খেয়ে ফেলেছে। এই কথাটা কি ঠিক? ঠিক ঠিক ঠিক। 100 থেকে 100 ঠিক। কিরকম 100 ঠিক একটু বলবেন? ঠিক ঠিক ঠিক। জি। উনাদের নমিনেশন না দিয়া, জি। ওই যে জুনায়েদ আল হাবিবের উদরে দিছে, কিন্তু ওনাদের ক্ষতি হয়েছে। কিন্তু উনি তাহলে আপনি কি ওই যে আপনার যারা রিল বানিয়ে বলছে যে এই এলাকায় ধানকে হাঁস খেয়ে ফেলেছে, কথাটা কি ঠিক? ঠিক 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 ঠিক। আপনার বয়স কত? আমার বয়স 70। আচ্ছা, আপনি 70 বছর বয়সী একজন সম্মানিত সিনিয়র সিটিজেন হিসেবে এই নির্বাচনী এলাকা, অর্থাৎ আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী আসন, সরাইল আশুগঞ্জ, এই আসনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করবে কোন কোন মার্কা? এই তো মানে কোন হাঁস মার্কা, হিজুর গাছ, তারপরে ওই দাড়িপাল্লা। দাড়িপাল্লা তো এখানে নাই। নাই। আছে? দাড়িপাল্লা তো নাই। তাহলে হিজুর গাছ। দাড়িপাল্লা কি আছে এই আসনে? ইয়ে আছে তো। আচ্ছা। পাঙ্খা আছে, পাঙ্খা আছে। আচ্ছা, এখন হাঁস আর খেজুর গাছ, এই দুইটার ভেতরে কোন মার্কা কেমন ভোট পাবে? আর তো হাঁস মারা এক জায়গায় বাস করবে ইনশাআল্লাহ। হাঁস মার্কা হাঁস, আমরা চাই হাঁস। আমরা এই আশুগঞ্জ বাজারে, আশুগঞ্জ রেলওয়ে গাউসিয়া জামে মসজিদের সামনে আছি এবং আশুগঞ্জ বাজারে রেলওয়ে গাউসিয়া জামে মসজিদের সামনে আমরা অনেকের সাথে কথা বলছি। ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু বলেন আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন মার্কা বেশি ভোট পাবে? ভোট আমরা তো যেইভাবে দেখতেছি আপনার, যে আপনার হাঁস মার্কি মনে আগে আছে জনগণের মধ্যে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হাঁস নাকি খেজুর গাছ কোনটা? আমি হাঁস মার্কা ভোট দেবো। আপনি হাঁস মার্কা। আচ্ছা, আমরা এদিকে একটু কথা বলি। ভাই একটু কথা বলি, শোনেন একটু কথা, আপনি আসেন। হ্যাঁ, আপনার সাথে কথা বলি। হাঁস না খেজুর গাছ? আমি পার্সোনালি মানে আশুগঞ্জের বাসিন্দা না, আমার বাড়ি ফেনী, তবে এখানে দেখা যাচ্ছে পরিবেশ কি দেখছে? পরিবেশ দেখা যাচ্ছে হাঁসের এটা বেশি, প্রচলনটা বেশি। হাঁসের বেশি। হ্যাঁ। আচ্ছা, আমরা এদিকে যাই, এদিকে কয়েক ভাই আছেন, একটু ভাই একটু দাঁড়ান। ভাই একটু, আপনাদের এই আসনে আপনি হাঁস না খেজুর গাছ কোনটা? হাঁস। আপনি? হাঁস। আপনি হাঁস না খেজুর গাছ?
বুড়ো গিয়া লড়তে পারে। আচ্ছা ভাই একটু আপনার সাথে কথা বলি। আপনি হাঁস না খেজুর গাছ? হাঁস। আচ্ছা এখানে সকলেই বলছে হাঁস। আর হ্যাঁ আপনারা কি একটু দাঁড়ান একটু শুনি, হ্যাঁ দেখি আপনারা কি হাঁস? খেজুর গাছ না কেন? এটা হচ্ছে আমাদের এলাকার না, মানে এর জন্য হাঁস। হ্যাঁ হাঁস, আচ্ছা হাঁসে ভোট দিলে ভালো হবে? আশা করতে ভালো হবে। তাই আমরা হাঁসে ভোট দিয়ে তো বাস খাবেন না? না না, এরকম তো কোনো ইয়ে নেই। এরকম নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কি হাঁস না খেজুর গাছ? হাঁস হাঁস হ্যাঁ হাঁস। কেন হাঁস? এদিকে দাঁড়ান, এদিকে এদিকে। কেন হাঁস? কেন হাঁস? আমরা ভালো লাগে লিগে এর জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় এই এলাকার অনেক ভোটারদের সাথে কথা বললাম। এই এলাকার আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকার বিএনপি জোটের প্রার্থী হচ্ছে জামায়াতে উলামা দলের মাওলানা জুনায়েদ আল হাবিব এবং ওনার প্রতীক হচ্ছে খেজুর গাছ। আর এখানে বিএনপির নেত্রী, যিনি বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত হয়েছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই এলাকার অন্যান্য দলও আছে, কিন্তু এই এলাকায় মোট 11 জন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এই এলাকায় এসে যা দেখলাম, আশুগঞ্জ সরাইল নির্বাচনী এলাকায় এখানে হাঁস প্রতীক এবং খেজুর গাছ প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 2 দলের ভেতরে আগামী জাতীয় সংসদে জুনায়েদ আল হাবিব নাকি ব্যারিস্টার রুমিন ফারহানা, কে যাবে জাতীয় সংসদে? ত্রয়োদশ জাতীয় সংসদে এই আসনে কে প্রতিনিধিত্ব করবে তা দেখার জন্য আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। আশুগঞ্জ বাজার থেকে আনোয়ার বাবু।